উত্তরবঙ্গের ব্যস্ততম মহাসড়কের সংযোগস্থল সিরাজগঞ্জের হাটিকুমরুল গোল চত্বর। এখানে গড়ে উঠেছে আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জ। চলমান এই প্রকল্প বাস্তবায়িত হলে যানজট মুক্ত হবে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়ক, কমবে দুর্ঘটনা, যানজট এবং যাত্রী ভোগান্তি, বাঁচবে সময় এবং বাড়বে গতিও। সিরাজগঞ্জ প্রতিনিধি আব্দুস সামাদ সাইমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঢাকা, রাজশাহী, রংপুর ও খুলনা মহাসড়কের মিলনস্থলে যানজট আর দুর্ঘটনার আরেক নাম সিরাজগঞ্জের হাটিকুমরুল গোল চত্বর। মানুষের বিড়ম্বনার অবসানে এই মোড়ে তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের হাটিকুমরুল ইন্টারচেঞ্জ। প্রকল্পের সংশ্লিষ্টরা জানিয়েছেন, দ্রুত এগিয়ে চলছে প্রকল্পের কাজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নির্ধারিত সময়ের মধ্যে কাজটা যাতে আমরা সম্পাদন করতে পারি এবং জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে পারি, সেই লক্ষ্যে আমাদের ডবল শিফটে কাজ চলছে। চালক ও যাত্রীরা বলছেন, ইন্টারচেঞ্জটি চালু হলে যান চলাচল হবে নিয়ন্ত্রিত ও সিগন্যাল মুক্ত। সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি কমবে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি। আমাদের সময় অনেক আগাবে এবং সব দিক দিয়ে আমাদের সুবিধা আছে। এই ইন্টারচেঞ্জটা হলে উত্তরবঙ্গ সহ এই উত্তরাঞ্চল সহ এই অঞ্চলে 22টি জেলার মানুষের দুর্ভোগ লাঘব হবে। এটা পরিপূর্ণভাবে চালু হয়ে গেলে এই এলাকাটা আমাদের এই উত্তরবঙ্গের প্রবেশদ্বার, এই এলাকাটা যেমন যানজট মুক্ত হবে, দুর্ঘটনা মুক্ত হবে, অনুরূপ দূরপাল্লার যাত্রীরা যথাসময়ে ভোগান্তি ব্যতীত তারা নিজ নিজ গন্তব্যে পৌঁছতে পারবে। ব্যবসায়ীরা বলছেন, এটি চালু হলে অল্প সময়ের মধ্যে উত্তর অঞ্চল থেকে মালামাল খুব সহজে ঢাকাতে পৌঁছানো সম্ভব হবে। এটা মূলত আমাদের উত্তর অঞ্চলের যারা ব্যবসায়ী আছে তাদের অনেক উপকার হবে। খুব অল্প সময়ের মধ্যে দিনাজপুর, রংপুর, রাজশাহী বিভিন্ন অঞ্চল থেকে মালামাল খুব সহজ সময়ের মধ্যে ঢাকাতে পৌঁছাবে। ওখানে মালামালের কোনো ক্ষতি হবে না। নির্ধারিত সময় উন্মুক্ত করে দেওয়ার জন্য রাত দিন সমানতালে কাজ চলছে বলে জানান প্রকল্প পরিচালক। বগুড়া কানেকশনটা আমরা চালু করে দিয়েছি এবং পাবনা কানেকশনটা চালু করে দিয়েছি। হ্যাঁ, তো বেশ ভালো অগ্রগতি। আশা করছি যে আমরা যত দ্রুত পারি এটা জনগণকে সুবিধা দেওয়ার জন্য এটা আমরা শেষ করে দিতে পারবো ইনশাআল্লাহ। 743 কোটি টাকা ব্যয়ে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ শুধু অবকাঠামো চালু হলে এটি হবে উন্নয়নের গেটওয়ে। এর ফলে উত্তরের 16 জেলার মানুষের যাতায়াত নির্বিঘ্ন হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।